প্যাসেঞ্জার নামাই দিয়ে ও জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। এই পুরো ভিডিওটা একটু দেখুন মনোযোগ দিয়ে। লোকটা দেখি না দেখি। গাবুরা রাস্তা গাবুরা এইগুলো পদক্ষেপ না নিলে তো হবে না। এই জায়গাটা কতবার ঠিক করা হয়েছে তুমি কো? না, অনেকবার, প্রায় এই বছরে 5-7 বার ঠিক করা হয়েছে। তো হ্যালো ভালোবাসার মানুষেরা, এই হলো অবস্থা। এবার ফুল পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই। এই জায়গাটা এখনো পর্যন্ত 3বার ভেঙে গেছে। 2বার ঠিক করেছি আমরা, মানে এই রাস্তা যারা ভ্যান চালাই গাড়ি চালাই আমরা ঠিক করেছি, আর একবার ঠিক করেছে স্থানীয় মানুষেরা। তো আমি ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে এই জায়গাটা সুন্দরভাবে মেরামত করার জন্য। এইবার যে ভাঙা ভেঙেছে, এখানে একটা বিরাট বড় একটা অ্যামাউন্ট দরকার ঠিক করার জন্য, আর অনেক সময়ের দরকার, অনেক শ্রম দরকার। সেটা হয়তো আমাদের দিয়ে হবে না। মেলা ভেঙে গেছে, দেখাই আপনাদেরকে ফুল ভিডিওটা। তো বিষয়টা হলো এই যে তোমার অতিরিক্ত পানির চাপ এখানে, এই অতিরিক্ত পানির চাপের কারণে জায়গাটা ঘন ঘন ভেঙে যাচ্ছে। আর তো ঘোগা আছে বলবো না, ঘোগা বলতে যে মানে রাস্তার ওপাশ থেকে এপাশে ছিদ্র আছে, ওই যে অল্প অল্প করে পানি যাচ্ছে, যে আস্তে 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 ছিদ্রটা বড় হয়ে যাচ্ছে, ওখান থেকে ভেঙে যাচ্ছে। এটাই হলো এই অবস্থা। এগুলো দেখে না কেউ, এগুলো ভোগান্তি আমাদের। মোটর সাইকেলটা অনেক কষ্ট করে গেছে, কিন্তু আমাদের ভ্যানটা আটকে আছে। আমি এখন এই ভ্যান নিয়ে যেতে পারতেছি না এখান থেকে। আমাকে আবার ঘুরে আসতে হবে ওই পাশে, এই চাঁদনিমুখা দিয়ে ঘুরে আসতে হবে। আমি এখন যাবো পাইসে মারি, বলেন এতটা পথ আমাকে ঘুরে আসতে হবে। যাই হোক, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। এই উপকূলের মানুষের যোগাযোগ মাধ্যম মানে কতটা খারাপ এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এর আগেও দেখাচ্ছে, অনেকেই এরকম পোস্ট করে, দেখে থাকে, কিন্তু আমাদের কপাল খুলবে না। ভ্যানের চাকা খুলে যাবে, গাড়ির চাকা খুলে যাবে, কিন্তু কপাল খুলবে না। সেরকম একটা পরিবেশ। এখন এখান থেকে যাবো কী করে, সেটা সবচেয়ে বড় কথা। তো সবাই ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।